জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী দলটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ হলো। এই নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে কেউ নাশকতা করতে চাইলে তা মোকাবেলার সক্ষমতা সরকার রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এর প্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন জোটের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে জামায়াত শিবিরের নিষিদ্ধের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠায় আইন মন্ত্রণালয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন বিজি প্রেসে পাঠিয়ে তা গেজেট আকারে বিকেলে প্রকাশ করা হয়। ও যেই আইনের কথা বলছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেইখানেও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি এবং এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে না। স্বরাষ্ট্র তো ফাইল ফেরত আসবে, আমরা দিয়েছি ওইটা ফেরত আসবে। উনি যেটা কাজটি করেছেন ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। আমরা মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলোই আমাদের সক্ষমতা অনেক আছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া কয়েকটি মামলার রায়ে জামায়াতে ইসলাম এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এরই সঙ্গে রায়ের আলোকে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে। তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে, কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরে জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। জামায়াত নিষিদ্ধ হওয়ার পর তাদের সদস্যদের কি হবে, তারা ফৌজদারি আইনে অপরাধী হিসেবে গণ্য হবে কিনা এই বিষয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত এই দলের অধীনে কেউই আর রাজনীতি করতে পারবেন না, সেগুলির ব্যবস্থা হবে, এটা আইনে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।